এই বৃষ্টির সময় চারিদিকে অনেক পানি, এই পানিতে জাল ফেলায় মাছ ধরতে যে মজা লাগে তা বলে বোঝানো যাবে না। তো দেখি অনেক ছোট ভাই জাল ফেলাইছে, কেমন মাছ ধরছে সেই তো আমরা দেখি ওখান থেকে শুরু করবো। এটা আমাদের ছোটখাটো একটা হাওর, বিশাল বড় একটা কই মাছ। সেই একটা ফিলিংস, রঙ্গিলার ও শিলাপুরি। কৌশিক, কতগুলো মাছ পাইছেন আমাকে একটু দেখাও। দেখুন আরো মাছ আছে আমাদের এখানে। এটা হচ্ছে আমাদের রসুল বিল। বর্ষার সময় এগুলো আমরা মাছ ধরি। আমরা এখন নামছি, আমাদের দেশীয় ভাষা এটা হলো আরকি জাল। আমরা মাছ ধরতেছি, সঙ্গে আমার ভাস্তা মোহাম্মদ তৌফিক ইসলাম সে আছে। তৌফিক ইসলাম মাছ ধরার জন্য খুব এক্সপার্ট। এত পরিমাণ মাছ ধরেছে তা আমরা তুলে নিতে পারতেছি না, এত পরিমাণ। এই যে দেখুন আমি একটু যুক্তি করে মাছ ধরবো, এত পরিমাণ মাছ ধরেছে যেটা আমরা দেখুন একটা মাছ ধরেছি, আমাদের জাতীয় ভাষা পুঁটি। নিয়ে লাগবে না। শেষ পর্যন্ত দেখতে থাকুন, লাস্টে কতগুলো মাছ হয় দেখতে পারবেন। বর্ষার সময় এই বিলে মাছ ধরতে অনেক আনন্দ লাগে। আমরা মাছ ধরতেছি মনের আনন্দে। আকাশ আকাশ, সূর্যের আলো, খোলাফিলা আকাশ, আমার ভাস্তা কইছে। এটাকে বলে হাজারি আর কি জাল। দেখো এক জায়গায় 4-5টা পুঁটি মাছ কিভাবে জালের মধ্যে এখানে আছে, এই জায়গায় আছে, ওই যে ওখানে আছে। আমরা মাছগুলো এখন খুলে খুলে পাতিলের মধ্যে রাখতেছি। এটা হলো আমাদের দেশীয় ভাষায় পুঁটি মাছ। আপনারা কি বলেন আমরা জানি না। পুঁটি মাছ, মাস্টার জীবন কালো হয়ে গেল তো। ও কি একটা মাছ! ও সেই আমরা এটাকে বিল বলি, কেউ বলে হাওর, কেউ বলে ছোট নদী। এটা আমাদের একটা বিল, বিশাল বড়ি। এটাকে ধরে ধামরহাট, রসুর বিল, রাঙ্গামাটি, শালিগ্রাম, কেশবপুর এগুলোর মাঝে দিয়ে এটা গেছে আর কি। আর এই গ্রামের লাস্ট দিকেও আছে, ওটাকে বলে মল্লিকপুর।
সেই একটা ফিলিংস নদীতে সরি বিলের পানিতে নামে এভাবে মাছ মারতে দেখতে। জালটার খাতা নেই, জালটা অনেক পুরাতন। এটা একটা আমরা একে বলি গসি মাছ, আর এটা হলো পুঁয়া মাছ। আপনারা কি বলেন সেটা কমেন্টে জানাবেন অবশ্যই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নির্দিষ্ট কোনো ভিডিও ছাড়া হয় না, যেই টপিকের উপর ভিডিও ছাড়ি সব কিছু ছাড়া হয়, এটা হলো কথা। এই যে এটা একটা পুঁয়া মাছ, এটা গতকাল রাতে পড়ছিল সম্ভবত, মাছটা নষ্ট হয়ে গেছে। মানে এখন একটু দুপুর টাইম, এই জন্য একটু মাছ কম দেখা যাচ্ছে। সে একটা ফিলিংস। এই যে সে একটা তাজা কই। মাছ খুলতেছে ওরা। আর এটা আমাদের একটা বিশাল বড় ফুটবল মাঠ, যেটাকে বলা হয় দেউলবাড়ি মাঠ, অর্থাৎ আমাদের গ্রামের। প্রায় 4 একর জমির উপর এই মাঠটা, অনেকেই কাটে চাষের জমি বের করছে। সম্ভবত আবার বৃষ্টি নামবে, আকাশটা একটু অন্ধকারের মতো দেখাচ্ছে। গাছের মধ্যে যে দেখেন কত তাল, এগুলো তো শহরে অনেক মূল্যে বিক্রয় হয়, কিন্তু আমাদের গ্রামে এসব কেউ খায় না। তাহলে বিষয়টা বোঝেন, সব টাটকা, চারিদিক শুধু তাল গাছ। ওই যে একটা গাছ, খুবই ছোট কিন্তু অনেক তাল। ও আসছে, ওদিকে দেখা যাচ্ছে বৃষ্টি পড়তেছে সম্ভবত। বৃষ্টির ভাব, জানি না শেষ পর্যন্ত ভিডিওটা থাকতে পারবে কিনা, কারণ ছাতি নিয়ে আসা হয়নি। পানিগুলা কি সুন্দর ঢেউ খেলতেছে। আমার বড় ভাই কি যেন গান ধরছে। আমার ভাঙা নাওর মাঝি ডাইয়া যাও রে। বৃষ্টি এসেছে, মধু ফুটেছে। হেভি ডায়লগ একটা বললাম। থাম। অ্যাকশন ক্যামেরা। हे प्रभु, हे हरि नाम जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? বৃষ্টি आ गया, गामछा भी खोल गया। ये लेंकी ये मेरे ए छाए नहीं तुम भाई बैक करो, माछ धर नहीं गई তোরা। আমার আরেকটা ভাই আসতেছে, প্রচুর মাছ ধরছে সম্ভবত, দেখি আর মাছগুলো একটু দেখার চেষ্টা করবো। আর প্রচুর বৃষ্টি আসতেছে, ভিডিওটা কন্টিনিউ করা সম্ভবত পসিবল হবে না, তো দেখি। বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর, ফোনটা অলরেডি ভিজে গেছে। শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করা সম্ভবত পসিবল হবে না। ভাই আসতেছে, দেখি ভাই কতগুলো মাছ পাইছে দেখি। ভাই কে বাত হারছি রে, এটা তো দুঃখজনক একটা বিষয়। জালটা কখন ফেলা হয়েছিল? 100 গ্রাম। সকালে কতগুলো মাছ পাইছিলেন? কেজি 3।
তাহলে মাছটা নিশ্চয়ই কি যেন চুরি করছে। গ্রামে অবশ্য চোর ছাচুর আছে, না থাকা নয়। এই আলমপুরের আনিছে রে আলমপুরের নিচে মন কই ধরা ভাত খায় দেয় বুঝাই দি টিফিন খাই দিয়ে আসলে করে মাছ তবে যাই হোক, সে একটা ফিলিংস মাছ মারার। আপাতত এখানে সমাপ্ত, কারণ বৃষ্টি পড়তেছে প্রচুর। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড বাই।